আজকে ডিসকাস করব মানে এই 2022 কাট অফ যেটা আছে এটা মানে কেমন বার গ্রেড ওর 8 লেভেল যেটা এক্সাম ওটা নিয়ে বেশি বলবো আজকে। আর নেক্সট ভিডিওতে ক্লাস 10 লেভেল যেটা এক্সাম হলো ওটা নিয়ে বলবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে জানাল ওমেন সিট কত গেলে মানে আমাদের সেফ থাকবো কলেজ হলো 74, জেনারেল ওমেন হলে 64, প্রচুর ডিফারেন্স, কিন্তু এবার বেশি ডিফারেন্স হবে না। সি আসলো মানে 63, এবার এসসি ওমেন আসলো 54 আসলো, কিন্তু এবারও ডিফারেন্স এমন আসবে না, কিন্তু আসবে 5 আসবে। এইবারের কাট অফ যাবে জেনারেল হলো গিয়া 6 মানে 8 লেভেলের বলা আর এই ভিডিওতে। জেনারেল হলো গিয়া 80 থেকে 80 পালে মানে পুরা সেফ। এবারে জেনারেল ওমেন হইল গিয়া 70 to 75, এসসি হইল গিয়া এসসি মানে 65 to 68, এসসি ওমেন হলো সি ওমেন মানে 60 to 65, এসটিপি 65 to 70, এসটিপি ওমেন হলো 60 to 65, এসটি হিল হইল গিয়া 50 to 55, এসটি হিল হইল গিয়া ওমেন হইল গিয়া 48 to 55, ওবিসি আর এমওবিসি হইল গিয়া 75 to 80, এফবিসি এমএসি ওমেন হইল গিয়া 7 to 75, পিআই মেডিকেল ইন্ডিকেটর হইল গিয়া 40 to 40 50, এক্সেল হইল গিয়া 40 to 50। ফেরি এইগুলি মানে এইগুলি মার্ক পালে সেফ হবে, পুরা সেফ। এই যদি ইন্টারভেলের ভিতরে থাকো তাহলে প্রায় সেফ। যদি এই মার্কের ইন্টারভেলের ভিতরে থাকো তাহলে এখন নেক্সট স্টেপ কী করবে? তাহলে এই স্টেপ মানে বর্তমানে খুবই ভালোভাবে মানে প্রিপারেশন করতে হবে। যেমন রিটেন এক্সামে মানে প্রিপারেশন করলেন সেইভাবে করতে হবে, কারণ ভাইভাতে 15 মার্ক পুরো ডিপেন্ড করবে এই 15 মার্ক। যদি ভাইভাতে কিভাবে প্রিপারেশন করতে জানা থাকে না তাহলে বলবে, কমেন্টে বলবে আমাকে, আমি ভিডিও বানিয়ে বলে দেবো। নেক্সট ভিডিও আসবে মানে অ্যানালাইসিস করব এডিআরই গ্রেড 4 এর 10 লেভেল যেটা আছে। এই জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যদি ওয়েটিং লিস্ট দে তাহলে এই কাট অফ থেকে আরও নামবে, তাহলে 8 লেভেল যেটা দেন কাট অফ হবে, এটা প্রচুর লামিয়ে। এই জন্য বলছি ভাই জন্য প্রিপারেশন করে যাও। মার্ক কম হলে এই ইন্টারভেলে যদি বাইরেও মার্ক হয় তাহলে প্রিপারেশন করো, আশপাশ থাকলেও প্রিপারেশন করো, কারণ কাট অফটা নামবে। বিশেষ করে 8 লেভেল যেটা এক্সাম আছে ওটাও কাট অফ নামবে, আর কোনোটা তো কাট অফ নামবে না, সবসময় কাট অফ বাড়বে। এই জন্য বলছি 8 লেভেল যেটা এক্সাম দিয়েছেন যারা, তাহলে বেটার একটা সুযোগ আছে তাদের। অবশ্যই কথাটা বুঝতে পারছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এটি এইখানে শেষ করলাম।